পাহাড়ের দেশ বান্দরবানে বাস করে ছোট্ট একটি মেয়ে পাহাড়িকা। তার চারদিকে শুধু সবুজ আর সবুজ। উঁচু উঁচু পাহাড়গুলো যেন আকাশকে ছুঁয়ে আছে, আর সাদা মেঘেরা ভেড়ার পালের মতো ভেসে বেড়ায়। একদিন পাহাড়িকা দেখল তার বন্ধু ছোট্ট বানর চঞ্চলের মন খুব খারাপ। সে গাছের ডালে একা একা বসে আছে। পাহাড়িকা তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার বন্ধু? চঞ্চল আঙুল তুলে আকাশকে দেখালো। আকাশে একটা রংধনু উঠেছে, কিন্তু তাতে কোনো রং নেই, সব কেমন যেন ফ্যাকাশে আর ধূসর। চঞ্চল বলল, দেখো, রংধনুর সব রং হারিয়ে গেছে। পাহাড়িকা বলল, একদম চিন্তা করো না, আমরা দুজন মিলে রংধনুর জন্য রং খুঁজে আনব। এই বলে সে চঞ্চলের হাত ধরল। তারা দুজন মিলে চলল সবচেয়ে উঁচু পাহাড়টার দিকে। যেতে যেতে তারা দেখল পথের ধারে ফুটে আছে জবা ফুল। পাহাড়িকা আনন্দে চিৎকার করে উঠল, পেয়ে গেছি, রংধনুর জন্য লাল রং। সে ঝুঁকে পড়ে কয়েকটি ফুল তুলে নিল। একটু দূরেই একটা গাছে ঝুলছিল পাকা কলার কাঁদি। চঞ্চল লাফ দিয়ে গাছে উঠে পড়ল আর একটা রাতুনি কলা নিয়ে এলো। সে কলাটা তুলে ধরে বলল, দেখো, হলুদ রঙও পাওয়া গেছে। হাঁটতে হাঁটতে তারা ঝর্ণার কাছে এসে পৌঁছল। পাহাড়ের গা বেয়ে নেমে আসছে পানির ধারা। পাহাড়িকা আর চঞ্চল দুজনেই পানিতে হাত ডুবিয়ে দিল। তারা চেঁচিয়ে উঠল, নীল রং! অবশেষে তারা সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় পৌঁছল। এখান থেকে পুরো বান্দরবনকে দেখা যায়। মনে হচ্ছে মেঘেরা তাদের গা ছুঁয়ে যাচ্ছে। পাহাড়িকা তার হাতের লাল ফুলগুলো আকাশে ছুঁড়ে দিল। চঞ্চল হলুদ কলার খোসাটা বাতাসে ভাসিয়ে দিল, আর ঝর্ণার নীল রং যেন মেঘের সাথে মিশে গেল। কি আশ্চর্য! সাথে সাথেই ফ্যাকাশে রংধনুটা ঝলমল করে উঠল। লাল, হলুদ, নীল রঙে ভরে গেল পুরো আকাশ। পাহাড়িকা আর চঞ্চল খুশিতে হাত ধরাধরি করে নাচতে লাগলো। তাদের জন্যই বান্দরবনের আকাশে আবার রং ফিরে এসেছে।